আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন? আনন্দে আছেন? আপনারা এই জায়গাটা দেখেছেন, সুন্দর না? এই বাগানটা মুন্নারে। এইখানে চারদিকে দেখুন কত সুন্দর ফুল আছে। যেহেতু পাহাড়ি এলাকা, এই জন্য এখানে অনেক ফুল। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর। এখান থেকে প্রচার করা আনন্দের ব্যাপার। আজ আমাকে আপনারা শুভকামনা জানান আর আমার জন্য প্রার্থনা করুন। কেন জানেন? কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। আপনারা হয়তো ভাবছেন আজ আপনার জন্মদিন। আজকে আমার আত্মিক জন্মদিন। এই দিনেই পাপ থেকে অনুতাপ করে আমি উদ্ধার পেয়েছিলাম। প্রভু যিশুতে নতুন জন্ম পেয়েছিলাম। 18 মার্চ 1972 সনে ভোরবেলা প্রভু যিশু আমার সাথে দেখা করে আমাকে উদ্ধার করলেন। সকাল পর্যন্ত নিজের পাপ স্বীকার করে যিশুকে আমি বললাম, হে প্রভু, আমায় ক্ষমা করুন, আমায় গ্রহণ করুন, আমার জীবন পাল্টে দিন। সারা রাত কাঁদতে কাঁদতে আমি প্রার্থনা করেছিলাম। তখন ভোর 4টায় যিশু দেখা দিলেন। আমায় পাপ থেকে উদ্ধার করে আমাকে শান্তির আশীর্বাদ দিলেন। আমি অনুভব করেছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত প্রভু আমাকে সুরক্ষিত রেখেছেন আর উনি আমাকে পথও দেখিয়েছেন। যেই আনন্দ সেদিন উনি আমায় দিয়েছিলেন সেটা এখনও কমেনি। আপনার জীবনে এমন দিন আছে যেখানে আপনি নতুন জন্ম পেয়েছিলেন? না থাকলে আপনার নতুন জন্ম পেতে হবে। যেদিনই আপনি পাপ ত্যাগ করে পরিত্রাণ পান সেটাই আপনার নতুন জন্ম। এই অভিজ্ঞতা আপনার থাকতেই হবে, তখনই একমাত্র আপনি স্বর্গে যেতে পারবেন। যেদিন অনুতাপ করে পরিত্রাণ পান সেই দিনই আপনার নাম জীবন পুস্তকে উঠে। আমার দৃঢ় বিশ্বাস যে আমার নাম জীবন পুস্তকে আছে। সেই আনন্দের অনুভূতি আছে। আমি প্রতিদিন পরিশ্রম করি যাতে সেই নাম মুছে দেওয়া না হয়। যখন সেবা কাজের জন্য ঈশ্বর আমায় ডেকেছেন তখন উনি যিশায় 41 অধ্যায় 8 থেকে 16 প্রতিজ্ঞা স্বরূপ দিয়েছিলেন। এখানে 9 পদে বলছে, তুমি আমার দাস, আমি তোমাকে মনোনীত করেছি। এইভাবে ঈশ্বর আমার সাথে কথা বলেছিলেন। আপনার সাথেও বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, তোমরা আমার দাস, আমি তোমাদের মনোনীত করেছি। আমি তোমাদের জন্য রক্ত দিয়েছি, ক্রুশে প্রাণ দিয়েছি। তোমরা আমার সন্তান। প্রভু আপনাকে এই বাক্য প্রেমের সহিত বলছেন। আপনি যেহেতু তার সন্তান, কেন ভয় করছেন? সাহসের সহিত বলুন, আমি ঈশ্বরের সন্তান। পরিত্রাণ পাওয়ার পর যখনই আমি প্রার্থনা করতাম, আমি এমনভাবে করতাম না যেমন কি ঈশ্বর আমার থেকে অনেক দূরে আছেন। কিন্তু আমি বলতাম, হে আমার পিতা, দেখো তোমার সন্তান এসছে। আর পিতা যেমন সন্তানের সাথে কথা বলেন তেমন প্রভুও বলতেন। এটা একটা সুন্দর অভিজ্ঞতা, আপনাদেরও পাওয়া উচিত। এটাই হচ্ছে খ্রিস্টীয় জীবন। খ্রিস্টীয় জীবন কোনো রকম রীতিনিয়ম নয়। খ্রিস্টীয় জীবন হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের সাথে আপনার সহভাগিতা, যীশু খ্রিস্টের সাথে আপনার সহভাগিতা। এই অভিজ্ঞতা যদি এখনো হয়নি, আজকেই বুকে হাত রেখে বলুন, প্রভু যীশু, আমি সেই অনুভূতি পেতে চাই, নতুন জন্মের অনুভূতি পেতে চাই। আমাকে আপনি একটা নতুন হৃদয় দান করুন, আমায় পরিত্রাণ দিন। আপনি চাইলে আজকেই সেটা পাবেন। নিজের বুকে হাত রেখে বলুন, হে প্রভু, আজকে আমার হৃদয়ে এসে আমায় ক্ষমা করুন, আমায় গ্রহণ করুন। হে পিতা, আজকে যারা যারাই প্রার্থনা করছে আর যারা যারাই পাপ থেকে অনুতাপ করছে, তারা যাতে পরিত্রাণের আনন্দ পায়, তারা যাতে নতুন জন্ম পায়, তারা যাতে শান্তি পায়, তাদের জড়িয়ে ধরুন, কারণ তারা আপনার সন্তান। হে পিতা, প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।